আপনি তো অন্য কিছু খাবেন, আপনি রসগোল্লা খাবেন না ভাই। আপনার মনে হবে যে আমার দু একটা কালো জাম খাই। আর এই জাম আপনার ম্যাক্সিমাম তো 500 টাকা কেজি আপনি মার্কেটে বিক্রি হবে। কত করে? 500 টাকা? 500 টাকা কেজি বিক্রি হবে। আসলে এই থাই কেজি 10 কালো জামটা এটা আমি দেখেছিলাম থাইল্যান্ডে। তো জাম দেখে আমি নিজেকে সামলাতে পারিনি। আচ্ছা, ওদের আবহাওয়ায় আমার 10টা 12টা এরকম কেজি হয়েছিল। তো আমি যে কোনো ভাবে আমি এই জাতটা বাংলাদেশে ঢুকাইছিলাম, 100 পিস গাছ আমি নিয়ে আসছিলাম। তো কিছু ছাড়া আবার কাস্টম নিয়ে নিছিল। ওরা আমাকে বলেছিল যে 3 বছরের ভিতরে ফল আশা করা যাবে না, কিন্তু প্রথম বছরে আমার কিন্তু ব্যাপক হারে একটা ফলন আসছে। এটা আমার তো এখন বর্তমান 2 বিঘাতে আছে। আমি পরবর্তীতে আমি আবার 10 বিঘা লাগানো হয়েছে। কিন্তু বর্তমান এমন একটা সমস্যায় আছি, এই কালো জামটা মানে মানুষ বিভিন্ন কায়দায় মিথ্যা কথা বলে AI দিয়ে তৈরি করে এই জাতটা কিন্তু থাই কেজি 10 কালো জাম বলে চালিয়ে দিচ্ছে মার্কেটে। কিন্তু আসলে সেটা অরিজিনাল না। দর্শক শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আমাদের কৃষিভিত্তিক ধারাবাহিক আয়োজনে আজ আমরা এসেছি যশোর জেলার চৌগাছা উপজেলার টেঙ্গরপুর গ্রামে। আর আমি এখন দাঁড়িয়ে আছি একটি জামের বাগানে। এটি আসলে সাধারণ জাম নয়, এটি হচ্ছে থাই কেজি 10 জাম। এই থাই কেজি 10 নামকরণ করা হয়েছে, অর্থাৎ কেজিতে 10টা করে জাম হয়। কিন্তু আসলে 10টা করে না হলেও 15টা করে জাম হবে বলে আমরা আশা করি। সেই থাই কেজি কালো জামের বাগানে আমরা দাঁড়িয়ে আছি। আর এই বাগানটি যিনি করেছেন তার কাছ থেকে আমরা কেজি 10 জামের যাবতীয় চাষাবাদ সম্পর্কে জানবো। তিনি কোথা থেকে চারা সংগ্রহ করলেন এবং এই গাছের বয়স কত এবং চাষ পদ্ধতি কি, যাবতীয় তথ্য থাকবে আমাদের আজকের এই ভিডিওটিতে। পুরো ভিডিওটি দেখতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন দর্শক। দর্শক, এখন আমরা কথা বলবো যিনি এই থাই কেজি 10 কালো জামের চাষ করেছেন সেই কৃষি উদ্যোক্তার সাথে। তিনি এই মাঠে আছেন, আমরা তার সাথে কথা বলবো এবং জেনে নেব এই থাই কেজি 10 জাম চাষের চাষ পদ্ধতি। ভাই একটু আসেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। নয়ন ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক, ফেস দেখেই বুঝতে পারছেন যে আসলে কোথায় এসেছি। জি। আর সবাই তাকে চেনেন, তারপরও দর্শকের উদ্দেশ্যে আপনার পরিচয় দেবেন। আমার নাম BM বাকিবিল্লাহ, আমি যশোর চৌগাছা উপজেলা। আর কৃষি খামার আমার চৌগাছা উপজেলাতে। কোন জায়গা এটা? এটা টেঙ্গরপুর গ্রাম। টেঙ্গরপুর গ্রামে। দর্শক, আমরা এখন একটু জেনে নেবো যে আসলে এই বাকি ভাই কখন কিভাবে থাই কেজি কালো জামের চাষ শুরু করেছেন। আসলে এই থাই কেজি 10 কালো জামটা এটা আমি দেখেছিলাম থাইল্যান্ডে। তো জাম দেখে আমি নিজেকে সামলাতে পারিনি। আচ্ছা, ওদের আবহাওয়ায় আমার 10টা 12টা এরকম কেজি হয়েছিল। তো এই জাম আমি যে কোনো মানে মূল্যে আমার অনেকদিন মানে অপেক্ষা করতে হয়েছিল এই জাত বাংলাদেশে ঢোকানোর জন্য। তো আমি যে কোনো ভাবে আমি এই জাতটা বাংলাদেশে ঢুকাইছিলাম, 100 পিস গাছ আমি নিয়ে আসছিলাম। তো কিছু ছাড়া আবার কাস্টম নিয়ে নিছিল। তো যাই হোক, ওরা আমাকে বলেছিল যে 3 বছরের ভিতরে ফল আশা করা যাবে না, কিন্তু প্রথম বছরে আমার কিন্তু ব্যাপক হারে একটা ফলন আসছে। আপনি যদি দেখুন যে অলরেডি এই যে থাই কেজি কালো জামের সেই ফলন চলে এসেছে। আকার কিন্তু ছোটবেলা খুব বড় গাছে। দেখুন এই যে ছোট কাল থেকেই কিন্তু অনেক বড় আমরা গুড়ি দেখতে পাচ্ছি। এখানে ভাই কতটুক জায়গায় আপনি এটা আমার তো এখন বর্তমান 2 বিঘাতে আছে। আমি পরবর্তীতে আমি আবার 10 বিঘা লাগানো হয়েছে। কিন্তু বর্তমান এমন একটা সমস্যায় আছি, এই কালো জামটা মানে AI দিয়ে তৈরি করে এই জাতটা কিন্তু থাই কেজি 10 কালো জাম বলে চালিয়ে দিচ্ছে মার্কেটে। কিন্তু আসলে সেটা অরিজিনাল না। অরিজিনালটা যা দেখছে সেটা তো সরাসরি আপনি দেখতে পাচ্ছেন। এটাই
আপনি এখানে কতটুকু বলেন এখানে করেছেন? এখানে আমার মোট 10 বিঘা থাই কেজি 10 কালো জাম চাষ করা। করেছেন। জি, আচ্ছা এই এই 10 গাছগুলো তো মাদার গাছ হিসাবে। আচ্ছা তো এই 10 বিঘায় আপনার কি পরিমাণ চারা লেগেছে? 10 বিঘা আমার চারা লাগছে আমার 600 পিস। 600 পিস। আচ্ছা এই গাছের বয়সগুলো কত হলো? এটা আপনার 1 বছর 6 মাস বয়স। 1 বছর 6 মাস বয়সের গাছে জি, জি, ফলন জি। চলে এসেছে? 1 বছর 6 মাস গাছে ফলন চলে আসছে। আচ্ছা 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 এই যদি কেউ আপনার এই থাই কেজি 10 কালো জামের আবাদ করতে চায়, জি, তাতে 1 বিঘায় তার কেমন খরচ পড়বে? মানে আপনার এই যে চারা, সেচ সার, কীটনাশক খরচের কথা তো বলা যাবে না, তবে মোটামুটি খরচ আছে, যেহেতু খরচটা প্রথম। এর সার লাগে না, সেচ লাগে না, লিভার লাগে না, অন্য অন্য ড্রাগন এবং পেয়ারা যেন অত্যাধিক খরচ, এটা কোনো খরচ নেই, আচ্ছা শুধু লাগানোই যেটুকু। খরচ বলতে এটা আপনার কোনো সেচ সার কিছু লাগে না? না না, এটা শেষ হয়তো দেওয়া লাগে, মাঝে মধ্যে দিতে পারেন নাও পারেন, আচ্ছা তবে কোনো সার খাটে না, কোনো সারটা কোনো লাগবে না? সার লিভার কিছুই লাগবে না। মানে লাগালে হবে? জি জি, আর এই জাম আপনার ম্যাক্সিমাম তো 500 টাকা কেজি আপনি মার্কেটে বিক্রি হবে এবার। কত করে? 500 টাকা? 500 টাকা কেজি বিক্রি হবে এবার। এবং জাম নেওয়ার জন্য অলরেডি টেন্ডার দিয়ে বসে আছে। আচ্ছা আচ্ছা আর কিছু চারা বিক্রি হয়েছিল, মানে 1500 টাকা পিস যাচ্ছিলাম চারা। আচ্ছা এই ধারণাটা আপনি কোথা থেকে পারেন যে আসলে এটা তো আমার দেখা জিনিস, তাইতে না ধারণা কোথা থেকে আসবে, এটা তো বাস্তবে আমি দেখে জাম নিজে খেয়ে তারপরে আমার গাছ নিয়ে আসা। বাংলাদেশে এখন কি কোথাও কি এই দাম আছে? না না না, বর্তমান আমার ছাড়া বর্তমান কেউ চাষ করে নেই, তবে এখনো এআই দিয়ে এই জামটা কিন্তু এআই দিয়ে তৈরি করছে, কিন্তু অরিজিনাল না সেটা। আচ্ছা 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 হ্যাঁ, এটা মানুষ মানে প্রতারণার শিকার হচ্ছে এখন বর্তমান আচ্ছা এই জামটা নিয়ে। মানে অনেক মানে একটা ভাইরাল কালো জাম, এটা কালো জাম তো খুব সুস্বাদু একটা ফল, যে কোনো মানুষ খাইতে মানে পারে। কেউ যদি চারা লাগায় তাহলে তাকে লাগাতে হবে কিভাবে? এটা আমার 14 ফুট 16 ফুট অন্তর লাগাইলে ভালো হয়, আর ছাদে যে লাগাবে তো খুব বেটার হবে, আরো ভালো হবে। যারা ছাদ লাগাবে যে কোনো জায়গায় যে কোনো আবহাওয়ায় চারা মানে জাম হবে ইনশাল্লাহ। আপনি কতটুকু দূরত্বে লাগিয়েছেন? এটা তো আমি মাদার গাছ হিসাবে লাগানো, যে আমি বীজ তৈরি করার জন্য আমি এটা লাগানো, এটা আমার 10 ফিট লাগানো। 10 ফুট করে? হ্যাঁ, পরবর্তী যে 10 বিঘা লাগানো হয়েছে এটা আপনার 14 ফিট অন্তর লাগানো। এটা তো মানে সাথে ফসলের সাথে হ্যাঁ, হ্যাঁ, লাগাইছেন? জি জি, ওই পেয়ারার ভিতরে লাগাই ফেলাছি, যেহেতু পেয়ারা হয়তো থাকবে না, তখন জাম থাকবে। আচ্ছা আপনি তো দেখছেন যে 10 বিঘা লাগানো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি মনে করেন যে আসলে এই জামটা চলবে কিনা? আপনার ধারণা কি? ভাই এটা খুব লোভনীয় জিনিস ভাই, আর এই যে কালো জাম, হুম। এ যে মরা মানুষ সে ওটা ইচ্ছা হবে যে আমি একটা কালো জাম খাই। আপনি তো অন্য কিছু খাবেন, আপনি রসগোল্লা খাবেন না ভাই, আপনার মনে হবে যে আমার একটা কালো জাম খাই। এত ভালো এত ফল? সুস্বাদু, আর দানা তো খুবই ছোট্ট একেবারে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর 10-15 কেজি, মানে আপনি বুঝতে পেরেছেন। বাগানের হ্যাঁ। বয়স 1 বছর 6 মাস। আপনারা দেখতে পাচ্ছেন সেই গাছে কিন্তু অলরেডি ওই যে গাছ এই যে রয়ে থাই পড়ছে। কেজি কালো যে জাম, সেই জামের গুটি কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি, এবং গুটিগুলো অনেক বড় বড় হয়েছে। শুধু একটা দুটো জায়গায় নাই, প্রতিটি গাছেই কিন্তু তার এই জাম আসছে। দেখুন দর্শক, কোনো পাতা নেই, পাতা না, দেখুন কোনো পাতা নেই এখানে, ডালেই দেখুন কি পরিমাণ জাম ধরেছে। চমৎকার কিন্তু একটা ফলন। এটাই আমি এর আগে খাইনি বা আমার চোখেও পড়িনি যে আসলে এই ফলনটা কেমন হবে। তো বাকি ভাই যে ধারণা দিলেন যে এটা কেজিতে 15-16 টাকা করে হবে এবং এর দাম কিন্তু অনেক বেশি, তা সেই ধারণা থেকেই আপনাদেরকে দেখাই। দেখুন এই যে এটা যদি যখন বড় হবে বা পূর্ণাঙ্গ ভাবে ফলটা আসবে অর্থাৎ পাকবে, সে সময় আমরা এর একটা ভিডিও করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বাকি ভাই দর্শকের উদ্দেশ্যে একটু বলবেন এই চাষাবাদ করতে যে কোনো সমস্যার সম্মুখীন হয়েছিল কিনা, অর্থাৎ এটা কোনো রোগ আছে কিনা? না এটা কোনো রোগ কোনো রোগ নেই। কিছুই নেই। এমনি এমনি আপনি ফলনটা এই করলেই হ্যাঁ। আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ, খুবই একটা জিনিস। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, দেখবেন এখন যারা ভিডিও করছে এদের চেহারা দেখে না। আচ্ছা হ্যাঁ, দেখবেন এর কথা দেবে, বাইরে ভিডিও ওর সঙ্গে কথা অ্যাড করে দিয়ে কিন্তু এই প্রচারণা করে কিন্তু এই জাম বিক্রি করছে, দিয়ে কিন্তু থাই কেজির নাম করে দেশে অন্য জাত, আচ্ছা আমাদের দেশি জাত। হ্যাঁ, আচ্ছা এটা থেকে আমি সাধারণ মানুষকে বলবো, এটা থেকে মানে প্রতারণা থেকে অন্তত হেফাজত থাকতে। দর্শক, আমরা একটু বাকি ভাইয়ের সাথে একটু ঘুরি, যে আসলে দেখে আপনাদেরকে যে বাকি ভাইয়ের এখানে কিন্তু একটি দুটি গাছ নাই, তিনি কিন্তু 10 বিঘা করেছেন, তাই টোটালে 10 বিঘা। টোটাল 10 বিঘা। আমরা যে বাগানটাকে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যে 2 বিঘা, অর্থাৎ মাদার গাছ, এখান থেকে তিনি কলম তৈরি করেন। আর পাশাপাশি তিনি আরো 8 বিঘা করেছেন, মোট 10 বিঘা একটা বাগান। একটু বাগানটি দেখায় দর্শক, একটু দেখুন যে পুরো যে মাদার যে বাগানটি করা হয়েছে সে বাগানটি কত সুন্দর। দেখা এবং সম্ভব হবে না, অনেক দূর মাত্র তো। 1 বছর 6 মাস বয়সে হ্যাঁ, তার গাছের যে পুষ্টতা, গাছের যে সতেজতা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর।
আর আগামীতে ইনশাআল্লাহ অলরেডি কিন্তু হুম, ফল চলে এসেছে। আগামীতে 50 কেজি ফল নেওয়া সম্ভব গাছ থেকে। এখন কি আমরা কি এবার দেখতে পারবো এবার? হ্যাঁ, অবশ্যই অবশ্যই আপনি খাবেন এবার এসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যাক। আমার যা জাম আছে এখন বর্তমান মানে জনগণের জন্য উৎসর্গ করে দেবো, আমার ব্যক্তির দরকার নেই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, দর্শক, আমরা বাকি ভাইয়ের এই বাগানে আবার আসবো, তার এই জাম যখন বড় হবে পাকবে তখন আমরা আসবো এবং ভিডিও করব, এবং সকলকে তিনি আহ্বান করছেন যে এই বাগানে যে ফল হবে সেটা বিক্রি হবে না, হ্যাঁ, এটা সেটা জনগণের খাওয়ার জন্য। খাওয়ানো হবে ফলটা। জি, তা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, যদি আমরা ফল হয় সেই সময় ভিডিও করব, আপনারা এসে বাগান দেখে যাবেন তার এবং বাগান ভিতরে ভাই থেকে একটু ফল খাবেন। একটু কথা না বলি না, এটা কিন্তু কোরিয়ান, এটাও কিন্তু থাইল্যান্ডের। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু দেখেন এর ফলোয়ার্স নেই। ও আচ্ছা আচ্ছা এরকম মানুষ প্রতারণা করে কিন্তু এই থাই কেজি জাম বলে বিক্রি আচ্ছা, করছে। এটা কিন্তু থাই কেজি জাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা না। না না না, এটা না, আচ্ছা। এটা না, এরকম প্রতারণা করছে মানুষ। এই গাছের খরচ বাবদ কি আছে? এটা প্রথমেই খরচ বেশি। প্রথমেই খরচ মানে জি, চারাটা একটু খরচ। কষ্ট বেশি। আর অন্য কোনো খরচ আছে? না 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 না, সার লাগে না, সার লাগে না। স্প্রে করা লাগে না, আচ্ছা আচ্ছা আচ্ছা। সার স্প্রে কোনো কিছু লাগে না। কোনো লিভার লাগে না। ও। শুধু অনলি যখন ফলটা পাকবে তখন 2 মাস লিভার নিয়ে আঙ্গুরের মতন আর কি ফলটা ছিড়বে। বাকি ভাই, আপনার যে থাই কেজি কালো যে জাম গাছ, সেই জাম গাছ বাগান আমরা ঘুরে দেখলাম এবং দেখলাম যে অনেক গাছেই কিন্তু ফল আসছে। আমরা আশা করছি যে এবছর আমরা আপনার এই ফল পাবো। ইনশাআল্লাহ। আপনি আমাদের এই সময় দিলেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক জানাচ্ছি। ইউ, থ্যাংক ইউ। ভালো থাকেন ভাই, আসসালামু আলাইকুম। জি।